আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। এই যে দেখেন, যারা মুরগি পালেন, সাধারণত যারা মুরগি পালেন তারা একে তো আপনি দেশি মুরগি দিয়ে পালার চেষ্টা করবেন। দেশি মুরগির মধ্যে কস্ট কম হয়, আবার লাভের সংখ্যাও বেশি, যারা সঠিক পন্থে পালতে পারেন। আর দ্বিতীয়ত, মুরগির যে দুর্গন্ধটা ছড়ায়, এই দুর্গন্ধটার জন্য মুরগির ঘরে এই যে এভাবে ভুসি দিবেন, দেখবেন গন্ধটা আর ছড়াবে না। বিশেষ করে একটু উঁচ করে ঘরটা করলে বাহিরের থেকে হাওয়া বাতাসগুলো, রোদ ঢুকলে ভুসিগুলো শুকিয়ে যায়। আর রেগুলার একবার করে যদি লাড়ি দেন, আর ময়লাগুলো, এই যে আমার আজকে এখনও ময়লা সাফ করা হয় নাই, আমি ঝাড়ু দিয়ে ময়লাগুলো ঝাড়ুর আগা দিয়ে হালকা হালকা ঝাড়ু দিয়ে আগা দিয়ে এই ময়লাগুলো সবগুলো আমি উঠে নেব। এই যে এগুলো উঠে নেব। এভাবে যদি আপনারা পালতে পারেন, আশা করা যায় দুর্গন্ধ ছড়াবে না, কেউ কিছু বলবে না। নিজের বাড়িতে একটা ছোটোখাটো একটা খামার করে চলতে পারেন। বিশেষ করে মহিলারা নিজেদের বাড়িতে ছোটোখাটো এভাবে একটা ঘর করে পালতে পারেন, নিজেই স্বাবলম্বী হতে পারেন, অন্যের উপরে ডিপেন্ডেন্ট থাকা গেল না। আমরা প্রত্যেকে চাই নিজেরা স্বাবলম্বী হতে, অতএব চেষ্টা করবেন আপনারা এভাবে করার জন্য। আর আমার জন্য দোয়া করবেন। বন্যার মধ্যে আমার খামার পুরো ডুবে, পুরো এক খামার মুরগি মারা গেছে, হাঁস মুরগি কবুতর সব শেষ হয়ে গেছে। আবার ধীরে ধীরে আস্তে আস্তে আমি একটু দাঁড়াইছি নিচে, যে নিচে ফ্লোরটা আছে, এই ফ্লোরটা এক হাত উপরে উঠে ঢালাই দিছি। শুধু ঢালাইয়ে আমার 30,000 টাকা গেছে, শুধু ঢালাইয়েই। হ্যাঁ, আর এগুলো আমি নতুন করে, আগের কিছু মুরগি ছিল, আর নতুন করে আমার অন্য একটা খামার আছে, অন্য একদিন দেখাবো। ওই খামার থেকে মুরগিগুলো এখানে নিয়ে আসছি। এটা আমার বাড়ির খামার, ওইটা হচ্ছে ব্যবসায়িক খামার, ওটা থেকে এখানে